نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وقلوبنا وطبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين أو كما قال عليه الصلاة والسلام من قال به صدق ومن عمل به أجر ومن حكم به عدل ومن دعا إليه هدي إلى صراط مستقيم رواه الترمذي أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما دو خدا دو আমায়াবার ওমর দারস দিল দাও খোদা দাও আমায়াবার ওমর দারস দিল দওয়ালির মতো বীর সেনানি দওয়ালির মতো বীর সেনানি জগাতে নিখিল দাও খোদা দাও আমায়াবার ওমর দারস দিল দাও খোদা দাও আমায়াবার ওমর দারস দিল হামজাকে দাও ঘরে ঘরে জীবন দিতে ওয়াকাতরে হামজাকে দাও ঘরে ঘরে জীবন দিতে ওয়াকাতরে আবার কা
দাও খোদা দাও আমায় আবার ওমর দারাসা দিল দাও খোদা দাও আমায় আবার ওমর দারাসা দিল। আলহামদুলিল্লাহ, এই যে কোরআনের কারিমে সম্মানার্থে আপনারা দীর্ঘ রাত পর্যন্ত আলোচনা শুনতে যাচ্ছেন, এই যে কোরআনের সম্মান, কিসের সম্মান? আমাকে ক্ষমতা আছে আমার একটা মিনিট আপনাকে ধরে রাখা। এই যে কোরআনুল কারীম এমন একটা কিতাব, এই কিতাব শুনলে আজ শুনবেন মনে হয় আজকেই নাজিল হলো। সুবহানাল্লাহ বলেন। এই কোরআনুল কারীম শুনলে সওয়াব, পড়লে সওয়াব। এই কোরআনুল কারীমে যারা পরিবেশ করবে তাদেরকেও আল্লাহ তাআলা সওয়াব দিবে। সুবহানাল্লাহ বলেন। এই যে তাফসীরুল কোরআন মাহফিলে শোনার একটা পরিবেশ তৈরি করে দিয়েছেন, এটাকে আগামীকাল এখানে হবে? যারা কথা বললো না মনে হবে এরকম আগামী তো হতেও পারে, নাও পারে। এই যে কোরআনুল কারীম শোনার একটা পরিবেশ তৈরি হলো, আমরা সন্ধ্যা থেকে ওলামায়ে কেরাম আলোচনা করতেছেন, সবাই কি থেকে করতেছেন? কোরআনুল কারীম থেকে। তাহলে আমরা কোরআনুল কারীমের পাশে থাকার দরকার আছে না নাই? কোরআন শোনার দরকার আছে না নাই? যারা আল্লাহকে বিশ্বাস করে না তারা কোরআনুল কারীমের কাছে থাকবে না, কোরআন কারণ শুনতেও চাবে না, কোরআনুল কারীমের সহযোগিতা করবে না, কোরআনের পক্ষেও থাকবে না। জোরে বলুন ঠিক কিনা? আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন যারা কোরআনুল কারীম শোনার জন্য এত কষ্ট করে শ্রম দিল, অর্থ দিল, যারা পরিবেশ করলো, আল্লাহ তাআলা সকলকে কবুল করুন। সকল বলি আমিন। এখানে প্রশ্ন আসতে পারে যে আমরা অনেকেই নিয়ত করেছিলাম একটু দেখে আসি, কিন্তু আমি তো নিয়ত করি নাই, কিন্তু এখানে হয়তো অটোমেটিক চলে এসেছি। আল্লাহ তাআলা সওয়াব দিতে পারে কি পারে না? জোরে বলেন। আপনি উদাহরণ দিলে বুঝতে পারবেন। আপনাদের এলাকায় তো কৃষি সম্প্রদায় এলাকা, ধান হয়, পাট হয়, এরকম হয়। বাজারে যখন নিয়ে যান পানটিতে, সিটে কি আলাদা করে বিক্রি করেন? জোরে বলেন। একসঙ্গে চলে যায় কি যায় না? এখানে অনেক মানুষ এসেছে, বিভিন্ন নিয়তে এসেছে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এই ভালো মানুষের ওসিলায় আল্লাহ তাআলা সকলকে মাফ করে দিবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে কোরআনের কারীম শুনতে এসে আমরা লাভবান হলাম না লস হলো? এই যে একটা নেকি যদি হয়ে যায়, কিয়ামতের মাঠে একটি নেকির কারণে অসংখ্য মানুষ জাহান্নামে হয়ে যাবে, তাহলে একটি নেকির প্রয়োজন আছে না নাই? কিয়ামতের মাঠে একটা নেকু আপনি কোনো বান্ধবী, কোনো বন্ধু, কোনো গার্লফ্রেন্ড দেবে? সারা রাত ধরে যার সঙ্গে সেটিং করেন, ওই কিয়ামতের মাঠে খুঁজেই পাবেন না। সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা কোরআন শুনতে আসতে পেরে খুশি না বেজার? সম্মানিত উপস্থিতি, তাহলে যতক্ষণ পর্যন্ত আলোচনা চলবে আমরা শুনবো না চলে যাব? কারা কারা চলে যাবেন? দু হাত তুলে দেখান তো। আপনি চলে যাবেন? থাকবেন আপনি? মাশাআল্লাহ, মাশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আলোচনা অ্যাক্টিভ হয়ে শুনতে হবে। সারা রাত ধরে আলোচনা করতে করতে পরের দিন যদি প্রশ্ন করে, ভাই কি ওয়াজ হলো, এক লাইনও বলতে পারেন না, ওই ওয়াজ শোনা লাভ আছে? কিছু না হলো তিনটা বক্তা আলোচনা করলেন, অত্যন্ত ফয়জুল্লাহ ভাই খুব সুন্দর আলোচনা করতেছিলেন নামাজ সম্পর্কে, খুব সুন্দর আলোচনা করতেছিলেন। কথার আলোচনার শুরুতে একটু আপনাদের একটু আনন্দ দিয়ে দিন। আমি কোন এক নেতাকে প্রশ্ন করেছিলাম, ভাই আপনি কি নামাজ পড়েন? তো বলছে হ্যাঁ নামাজ পড়ি তো। আচ্ছা বলেন তো নামাজ কয় ওয়াক্ত? তিনি গুনে বললে 8 ওয়াক্ত। কয় ওয়াক্ত? তা আমি মনে করলাম এবার কোন মুফতি সাহেব আসলো। এতদিন শুনেছি নামাজ হলো 5 ওয়াক্ত, আজকে 8 ওয়াক্ত। বললাম ভাই কি ব্যাপার, 8 ওয়াক্ত কোথা থেকে পেলেন? আমরা তো সারা জীবন মাদ্রাসায় পড়েছি, মাদ্রাসা হেফজখানায় পড়েছি, এদিকে সরকারি কলেজে পড়েছি, তাফসিরে কোরআনুল কারীমে অনার্স মাস্টার্স করেছি। আমি তো কোনোদিন নামাজ 8 ওয়াক্ত পাই নাই। তো বলছে কি বলেন, নামাজ তো 8 ওয়াক্তই। আমি বললাম ভাই বলেন তো। বললো যে 5 ওয়াক্ত, ফজর, জোহর, আসর, মাগরিব, ইশা 5 ওয়াক্ত। 2 ঈদের নামাজ কয় ওয়াক্ত হলো? আর জানাজার নামাজ 8 ওয়াক্ত। আচ্ছা বলেন তো নামাজ কি 8 ওয়াক্ত? তাহলে সারা রাত ধরে নামাজ
সারা রাত ধরে ওয়াজ করলেন, আগামীকাল কোনো ব্যক্তি যদি চার দোকানে বলে ভাই কি ওয়াজ করলেন, তাহলে ওই হজে যাওয়ার মতো গল্প হবে। শুনবেন নাকি ভাই? আমার হাজি, আমার মামা হজ করে এসেছে, অত্যন্ত খানায় কাবায় গেলাপ ধরে এসেছে, রসুলের রওজা দেখে এসেছে। আমরা তো দেখতে পারি নাই, আমরা যেতেও পারি নাই, মন চাই কিন্তু ইচ্ছা থাকলেও তো কাজ করতে পারিনি। সম্মানিত উপস্থিতি, এক ব্যক্তি হজে গিয়েছে, মূর্খ মানুষ তো, আপনারা কষ্ট পাচ্ছেন। সম্মানিত উপস্থিতি, দীর্ঘ আলোচনা চললো তো একটু রেস্ট দিচ্ছি। আলোচনা একাধারে আলোচনা হবে, বেশি সময় নিব না, 1 ঘন্টার মতো আলোচনা শেষ করে দিব। সম্মানিত উপস্থিতি, বলতেছেন চাচা আমার মামা যেমন হজ করে আসার পরে অনেকে জিজ্ঞাসা, মামা কি দেখে আসলে একটু বলেন তো, কি দেখে আসলেন একটু বলেন তো, রাসূলের রওজা কোথায়, আবু বকরের কবর কোথায়, ওমরের কবর কোথায়, ওসমানের কবর কোথায়, মা ফাতেমার কবর কোথায়, কি দিকে আসলেন একটু বলেন তো। বলছে ভাইস্তে আসলে কি বলবো, মানে ওখানে সবই তো আরবিতে বলে, আমি তো আরবি টারবি পারি না, কিন্তু সবই ঠিক আছে আরবিতে বললো, কিন্তু 2টি দিজি বাংলায় বলছে। বলে বাংলায় বলছে মানে বলছে 1 নাম্বার হলো আজানটা বাংলায় দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। আজানটা কিসে দিয়েছে? বাংলায় দিয়েছে। আর সূরা ফাতিহাটা বাংলায় কইছে। আচ্ছা বলেন তো, সূরা ফাতিহা কি বাংলা আর আজানটা কি বাংলায়? তাহলে এরকম বুঝবেন না, এরকম বললে বিপদ। সম্মানিত উপস্থিতি, আর ভূমিকা নয়, আমি আলোচনা চলে যাব। আলোচনার শুরুতেই আপনাদেরকে একটু কষ্ট দিব, কষ্ট করবেন। যতক্ষণ পর্যন্ত আলোচনা চলবে একজন উঠতে পারবেন না, কথা দিলেন তো? কারা কারা মাহফিলের শেষ পর্যন্ত থাকবেন? 2 হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হাত নাবান। আচ্ছা আপনাদের আমি একটু ইমানের ব্যাটারি পরীক্ষা করব, ইমানের চার্জ পরীক্ষা করব। আচ্ছা এখানে একটা মোবাইল আছে, এখানে মোবাইলে আপনি 100% যতক্ষণ পর্যন্ত চার্জ থাকে ফুল সার্ভিস দিতে পারেন। এরপরে যখন লো ব্যাটারি হয়ে যায় আর সার্ভিস দিতে পারে না, তাহলে আপনাদের ইমান পরীক্ষা করব। আপনারা কি ইমান পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুত? সবাই প্রথমে যুবক ভাইরাদেরকে নিব, যারা বিবাহ করেননি আমার সঙ্গে স্লোগান দেবেন লিল্লাহে তাকবীর। যারা বিবাহ করেছেন এবার তারা দিবেন লিল্লাহে তাকবীর। কি ব্যাপার, বিবাহ লোক ফার্স্ট হয়ে গেল। আচ্ছা আবার ট্রাই হবে ইনশাআল্লাহ। আচ্ছা এবার হলো বিবাহ যারা করেছেন তারা সর্বপ্রথম তাকবীর দিবেন লিল্লাহে তাকবীর। এবার যুবক ভাইরে পালা করুন। সম্মানিত উপস্থিতি, এবার যুবক ভাইরা সারা রাত ধরে ফেসবুক চালাইছে, কি অবস্থা করেছে দেখি একটু ট্রাই করে। লিল্লাহে তাকবীর হলো না। বিবাহ লোক কি আজকে হাজার যুক্ত হয়েছে। সম্মানিত উপস্থিতি, আগামীতে যদি মাহফিল হয় বড় জনে ভাড়া করে নিয়ে আসবে যুবক ভাইরা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকেই ইসলামের জন্য কবুল করুন, সকল বলি আমিন। তাহলে মাহফিল যতক্ষণ পর্যন্ত আমরা থাকবেন, অনেকে ইনশাআল্লাহ বলেন একটু, আপনারা ওয়াদা করলেন, ওয়াদা করার পরে কেউ চলে যান, আমি কিয়ামতের মাঠে আপনার পা করে ধরব। সম্মানিত উপস্থিতি, আপনি বেশি সময় নিব না, 1টা ঘন্টা সময় দিতে পারবেন না। আল্লাহ পাক রব্বুল একটা হাদিস দিয়ে আলোচনা শুরু করব। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আল্লাহ তাআলা প্রত্যেকটি সময়ের আল্লাহ তাআলা হিসাব নেবেন, প্রত্যেকটি সময়ের হিসাব নেবে। দুনিয়াতে যা খাবেন সেটার হিসাব আল্লাহ তাআলা নিবে, কোথায় কি ব্যয় করেছেন সব কিছুর হিসাব আল্লাহ তাআলা নিবে। তবে যতক্ষণ পর্যন্ত কোরআন শুনবেন, এই কোরআনুল কারীমের সময় অতিবাহিত করার জন্য যতক্ষণ পর্যন্ত কোরআন শুনবেন এই হিসাব আল্লাহ তাআলা নিবে না। সুবহানাল্লাহ, আগামীকাল বলেন। সম্মানিত উপস্থিতি, আরেকটি বিষয় হলো যে আমরা অনেক সময় দেখি যে কোরআনুল কারীম শুনতে আসলে কিছু মানুষের গা জ্বলাপোড়া করে, কি করে না? আবু জেহেল কোরআন শুনতে এসেছিল কিন্তু হেদায়েত নিতে পারে না, জোরে কোন ঠিক কিনা? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরের কাছে হেদায়েত পায়নি, পেয়েছে?
হাজার হাজার মাইল দূর থেকে এসে বেলালের মতো হাফসি গোলাম দিন কবুল পেয়েছে, জোরে কর ঠিক কিনা? ইসলাম কবুল করেছে, মুসলমান হয়েছে, কিন্তু ঘরের কাছ থেকে হেদায়েত হবে না, জোরে বলুন ঠিক কিনা? তাহলে আমরা কোরআন শুনবো আবু বকরের মতো শুনবো, সুবহানাল্লাহ বলেন। কোরআন শুনবো হযরত ওমরের মতো শুনবো, কোরআন শুনবো হযরত ওসমানের মতো শুনবো, কোরআন শুনবো হযরত বেলালের মতো, সুবহানাল্লাহ বলেন। আমরা আবু জেহেল মার্কা কোরআন শুনতে রাজি নই আমার বন্ধুগণ। তাহলে তাফসীরুল কোরআন মাহফিল শুনতে এসেছেন, অবশ্যই যতক্ষণ পর্যন্ত আলোচনা চলবে আমরা সবাই ধৈর্য ধারণ ধরে করে শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক সকলকে কবুল করে, সকলে বলি আমিন। আমার বন্ধুগণ, আপনাদের খেদমতে পবিত্র কোরআনুল কারীম থেকে সূরাতুল আনআমের 162 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। ছোট্ট একটি আয়াতে কারিমা, এই আয়াতে কারিমা অধিকাংশ ইমাম সাহেবরা তেলাওয়াত করে, আমিও তেলাওয়াত করেছি। কারণ এই কোরআনুল কারীমের আয়াতের মধ্যে আল্লাহ তাআলা গোটা মানব জীবনে যা প্রয়োজন সব কিছু আল্লাহ তাআলা দিয়েছেন, সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, শুরুতেই আমরা যারা কোরআন শুনতে আসলাম আমরা সৌভাগ্যবান। কিবা যারা আসতে পারলো না তারা কপাল পোড়া জাতি। কেন? এই কোরআনুল কারীম কাল কিয়ামতের মাঠে আমার পক্ষে অথবা বিপক্ষে সাক্ষ্য দিবে, সুবহানাল্লাহ বলেন। আমার বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা কোরআন শুনতে আসবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শোনার জন্য দুইটি শর্ত দিয়েছি। কয়টি শর্ত? আমার ভাইরা, এক নাম্বার শর্ত হলো কোরআন যারা শুনবে তারা চুপ থাকবে। কার নির্দেশ? আরো জোরে, জোর হলো না, আরো জোরে, জোর হলো না। আল্লাহর নাম নিতে কি ভয় করে? এখন কি কোনো ভয় আছে? গত 2-3 বছর আগে আমার 3-4টে মাহফিল ক্যান্সেল হয়ে গিয়েছিল অনুমতি না পাওয়ার কারণে। এবছরে কি অনুমতি লাগছে? জোরে বলেন। কোরআনুল কারীমের কিসের অনুমতি? যেখানে 96% মুসলমান, ওখানে কোরআন শোনার জন্য, কোরআনুল কারীম মাহফিল দেওয়ার জন্য কারো কাছে অনুমতি প্রয়োজন হবে না। আমার ভাইরা, এই কোরআনুল কারীম আমরা কি এখন যতক্ষণ পর্যন্ত আলোচনা করব, আমরা কি গীতা থেকে বলছি, রামায়ণ থেকে, মহাভারত থেকে? কি তিলাওয়াত হয়েছে বলেন তো? কোরআনুল কারীম। এখানে কোনো রাজনীতি কথা হয়েছে ভাই? জোরে বলেন। আমাকে যদি এখানে মহিলা মেম্বারে দাঁড় করা দেন, কেউ ভোট দিবে? তাহলে এখানে রাজনীতি কোথা থেকে আসলো? কোরআনুল কারীমে রাজনীতি আছে না নাই? জোরে বলেন। কেউ যদি বলে কোরআনুল কারীমে রাজনীতি নাই, ও সরাসরি কুফরি করেছে, আবার নতুন করে মুসলমান হতে হবে। এই যে আলেম বসে আছে, কোরআনুল কারীম রাজনীতি আছে, সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, সম্মানিত উপস্থিতি, মাইকটা টানতে পারছে না। আলহামদুলিল্লাহ। এই যে রাজনীতি যে কথা বলতেছে ভাই, কথা না বলি ভাই, যে কথা আলোচনা করতেছিলাম, কোরআনুল কারীমের রাজনীতি আছে না নাই? যখন সর্বপ্রথম আমাকে আপনাকে কবরে যখন রাখা হবে, সকলে জানি কবরে 3টি প্রশ্ন করা হবে। কয়টি প্রশ্ন? জোরে বলেন। 3টি প্রশ্ন করা হবে, আমরা সকলে জানি। কিন্তু কোনো ব্যক্তিকে আল্লাহ তাআলা 4টি প্রশ্ন করবে, কোনো ব্যক্তিকে 3টি প্রশ্ন করবে। যদি মনে করেন 3টি প্রশ্নের কথা, সর্বপ্রথম বলবে মার রব্বুকা, ওমার দীনুকা, ওমার নাবিয়্যুকা। এই যে 3টি প্রশ্ন করবে, এই 3টি প্রশ্ন রাজনীতি, সুবহানাল্লাহ বলেন। আলোচনা শেষ পর্যন্ত শুনবেন, আমি এই কথাগুলো বলে যাব রাজনীতি কিভাবে হলো। আল্লাহ তাআলা সর্বপ্রথম মার রব্বুকা, এই রবের সর্বঘনিষ্ঠ অর্থ হলো, রব শব্দের অর্থ হলো আইনদাতা। কি দাতা? এখানে মাওলানা সাহেব বসে আছে,
আমার সিনিয়র বড় ভাই। মার রব্বুকা, রব শব্দের অর্থ হলো আইনদাতা। আমরা সকলে জানি রব মানে আল্লাহ। রব মানে কি? কিন্তু রব শব্দের তাফসিরে কেন এসেছে? তাফসিরে এসেছে তাফসিরে ফি জিলালিল কোরআন, তাফসিরে ইবনে কাসির, এরকম অনেকগুলো তাফসিরের মধ্যে এসেছে যে রব শব্দের সর্ব ঘনিষ্ঠ অর্থ হলো, রব শব্দের অর্থ হলো আইনদাতা। কি দাতা? আল্লাহ তাআলা আপনাকে ধরবে যে আপনি আইন মানেছেন কার? আমি কি আল্লাহর আইন মেনেছি, না ধর্ম নিরপেক্ষবাদে বিশ্বাসী ছিলাম, না জাতীয়বাদী বিশ্বাসী ছিলাম? এটা আল্লাহ তাআলা সর্বপ্রথম আপনাকে প্রশ্ন করবে, মার রব্বুকা, আইন মেনেছো কার? জোরে বলেন। কিন্তু আমি তো আল্লাহর আইন মানি নাই ভাই। তাহলে এটা প্রশ্ন রাজনৈতিক নাকি? এটা রাজনৈতিক প্রশ্ন। কারণ আমি যদি সর্বপ্রথম আল্লাহর আইন মানতে চাই, আমি সারা জীবন আল্লাহর আইন মানলাম না, ওই দিন কি উত্তর দিতে পারবো ভাই? জোরে বলেন। উত্তর দিতে পারবো না। এরপরে মান নাবিয়্যুকা, এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন দিনের কথা বলেছেন। আচ্ছা, দিন মানে আমরা সকলে জানি, দিন মানে ইসলামী জীবন ব্যবস্থা। জোরে কান সুবহানাল্লাহ। এই দিন শব্দের অর্থ হলো যে আমরা যে দিন পালন করি, ইসলাম দিন, আপনার সারা জীবন যে দিন পালন করেছেন, আমরা মনে করি যে ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, শুধু ইসলামই একটা ধর্ম ব্যবস্থা না, ইসলাম এটা গোটা কোরআনের ব্যবস্থা, যে আপনার টয়লেট থেকে শুরু করে সংসদ পর্যন্ত সব কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন এই দিনের মধ্যে আছে না নাই? জোরে বলেন। আপনি কাকে সমর্থন করবেন, আপনার পরিবার কিভাবে চালাতে হবে, সমাজ কিভাবে চালাতে হবে, রাষ্ট্র কিভাবে চালাতে হবে, আপনি ব্যাংক ব্যালেন্স কিভাবে চালাবেন, কৃষিকাজ কিভাবে করবেন, ব্যবসা কিভাবে করবেন, দোকানপাট কিভাবে চালাবেন, সব কিছু আল্লাহ নবীজি বলেছেন, কি বলেন নাই? এটা রাজনীতি নয়, এটাও রাজনীতি। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছে, আমার দীনুকা আমার নাবিয়্যুকা, তোমার নবী কে ছিল? আমরা সকলে জানি, আমার আগের বক্তা বলেছে, একজন নেতা মানুষ বলতেছেন আমাদের নবীর নাম মনেই নেই। জোরে কান নাউজুবিল্লাহ। আমি একজনকে প্রশ্ন করেছে, ভাই বলেন তো আমাদের নবীর নাম কি? তিনি বলল শেখ মুজিবুর রহমান। জোরে বলেন। আচ্ছা, আমাদের নবীর নাম কি? শেখ মুজিবুর। অধিকাংশ মানুষকে প্রশ্ন করেন জাতির পিতা কি? বলবে শেখ মুজিবুর। আসলে বলেন তো মুসলিম জাতির পিতার নাম কি? জোরে বলেন। ইব্রাহিম খলিলুল্লাহ। এই কথা যদি কেউ বিশ্বাস না করে, এই কথা যদি মনে করে ইব্রাহিমের পরিবর্তে যদি শেখ মুজিবুরকে লাগাই, খোদার কসম করে বলি ওর ঈমান নষ্ট হয়ে যাবে। জোরে কান নাউজুবিল্লাহ। আমার ভাইরা, তাহলে নবীর নাম এমন নেতা, এমন পাবলিক যে নবীর নামই বলতে পারে না, তাহলে কেমন মুসলমান হতে হয়? সম্মানিত উপস্থিতি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এইরকম মুসলমান যেন না বানায়। জোরে কান ঠিক কিনা? যে আমার নবীর নাম বলতে পারবো না, আমাদের ধর্মের নাম বলতে পারবো না, আমার রবের নাম বলতে পারবো না। জোরে বলুন ঠিক কিনা? আমার বন্ধুগণ, যে কথা বলতেছিলাম, তাহলে কবরে যে তিনটি প্রশ্ন করা হবে, এই তিনটি প্রশ্নের উত্তর যদি দিতে চান, অবশ্যই রব অর্থ আইনদাতা হিসাবে মানতে হবে। জোরে কর ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, যে কথা বলতেছিলাম যে কোরআন শোনার জন্য দুইটি শর্ত। কয়টি শর্ত? আলোচনা মনে আছে? আমার বন্ধুগণ, এক নাম্বার শর্ত হলো ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। সূরা বলি আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যদি কোরআন শুনতে আসো, যে বা যারা কোরআনুল কারীম তেলাওয়াত করবে, কোরআন শোনার সঙ্গে সঙ্গে দুইটি শর্ত মানবে। কয়টি শর্ত? এক নাম্বার হলো চুপ থাকতে হবে। এই নির্দেশ কে দিয়েছেন? আল্লাহ বলতেছেন, তোমরা দেখুন তোমাদের সামনে কোরআন তেলাওয়াত করা হয়, এক নাম্বার শর্ত হলো চুপ থাকবে। নির্দেশ কার? আর আল্লাহর যখন নির্দেশ হয়, এটা কি নফল হয় না ফরজ হয়? তার মানে আপনি এখন যখন পর্যন্ত আলোচনা শুনতেছেন, এই মুহূর্তে আপনাকে চুপ থাকা আপনার জন্য ফরজ। চুপ থাকি আপনার জন্য ফরজ। আপনি উঠাপাঠা করবেন না, নড়াচড়া করবেন না, এটা হলো আল্লাহর সঙ্গে বিয়াদবি। জোরে কোন ঠিক কিনা? আমার বন্ধুগণ, দুই নাম্বার হলো শুনতে হবে। কি হবে? শুনতে হবে। এখন প্রশ্ন আসতে পারে, আমি তো শুনতেছি, আমল তো করতেছি। অনেক মানুষ আছে ওয়াজ শুনতে ভালো লাগে, এরকম তাহেরের ওয়াজ আছে না নাই? সম্মানিত উপস্থিতি, এরকম অনেক বক্তা আছে ওয়াজ শুনতে ভালো লাগে কিন্তু আমল করতে রাজি না। এরকম আছে না নাই? আমার বন্ধুগণ, এই কোরআন শুনবেন, যতক্ষণ পর্যন্ত কোরআন শুনবেন, একটি সময় 1 মিনিট, 5 মিনিট, 10 মিনিট, 1 ঘন্টা যদি আলোচনা শোনেন,
আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন এই কোরআনুল কারীমের শোনার ওসিলায় আল্লাহ পাক রব্বুল আলামিন 500 রাকাত নফল নামাজ, কবুল হওয়া নামাজ আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে, সেই পরিমাণ সওয়াব আপনার আমলনামায় লিখেই দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা যারা কোরআন শুনতে আসলাম, আচ্ছা বলেন তো 500 রাকাত নামাজ পড়তে কত সময় লাগতে পারে? বহু সময় লাগতে পারে, কিন্তু এটা সহিহ হাদিসের কথা। কিন্তু এই নামাজটা কবুল হতেও পারে, নাও পারে। কিন্তু আল্লাহ বলতেছেন যতক্ষণ পর্যন্ত কোরআন শোনার জন্য 1 মিনিট 5 মিনিট সময় ব্যয় করবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমলনামা 500 রাকাত নফল নামাজ, যে নামাজ আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে, সেই পরিমাণ সওয়াব আপনার আমলনামায় লিখেই দিবেন। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা যতক্ষণ পর্যন্ত আলোচনা শুনবো, এক একটা সেকেন্ডের দাম আল্লাহর কাছে আছে না নাই? এর মর্যাদা আপনাকে অবশ্যই দিবে। সুবহানাল্লাহ বলেন। আমার বন্ধুগণ, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন কোরআন শুনতে আসবেন। এই কোরআন শোনার পরে কিছু মানুষের ঈমান বেড়ে যাবে, কিছু মানুষের শয়তানি বেড়ে যাবে। জোরে কোন ঠিক কিনা? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নামাল মুমিনুনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা মুমিন হবে কি হবে? যারা মুমিন হবে, মুমিনের সঙ্গে সাথে যখন আল্লাহর নাম তাদের সামনে নেওয়া হবে, তাদের সঙ্গে সঙ্গে বলেন তো আল্লাহর ভয়তে কাঁপতে শুরু করে দিবে। কার ভয়তে? আল্লাহর ভয়তে তাদের কলিজা থরথর করে কাঁপবে যারা মুমিন হবে। সুবহানাল্লাহ বলেন। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, শুধু কাঁপতেই থাকবে না, তাদের সামনে যদি আপনি মুমিন হন, তাদের সামনে যে কোনো কোরআনুল কারীমের আয়াত তেলাওয়াত করা হয়, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ঈমানা যাদাতুহুম ঈমানা, তাদের সঙ্গে সঙ্গে ঈমান বেড়ে যাবে। কি বেড়ে যাবে? ঈমান বেড়ে যাবে। তাহলে প্রশ্ন আসতে পারে যে যারা মুমিন হবে আমি বুঝবো কি করে আমি একজন মুমিন? প্রশ্ন আছে না নাই? পৃথিবীতে এমন কোন যন্ত্র যা আবিষ্কার হয়নি এর পরীক্ষা করার জন্য। সুবহানাল্লাহ বলেন। কিছুদিন আগে করোনা নামক একটা ভাইরাস এসেছিল, মানুষ সবাই টেনশনে পড়ে গিয়েছিল যে করোনা কিভাবে পরীক্ষা হয়। করোনা পরীক্ষার জন্য, টেস্ট করার জন্য সেই পরীক্ষা যন্ত্র আছে না নাই? জ্বর পরীক্ষা করার যন্ত্র আছে না নাই? ডায়াবেটিস পরীক্ষার যন্ত্র আছে না নাই? পৃথিবীতে এমন কোন রোগ নাই যে পরীক্ষা করার যন্ত্র আল্লাহ তাআলা সৃষ্টি করেন। সুবহানাল্লাহ। তাহলে ঈমান পরীক্ষা করার যন্ত্র আছে না নাই? ঈমান পরীক্ষা তাফসীর এসেছে, কোন কোন তাফসীরে 3টির কথা বর্ণনা করা হয়েছে, কোন কোন তাফসীরে 2টির কথা বর্ণনা করা হয়েছে। আপনি একজন ঈমানদার, আপনি একজন মুমিন, আপনি বুঝবেন কি করে? তাহলে 1 নম্বর হলো আপনার সাথে আপনি যদি কোনো খারাপ কাজ করে ফেলা দেন, সঙ্গে সঙ্গে আপনার ভয়টি পরিযায় থরথর করে কাঁপতে শুরু করবেন, বুঝবেন আপনি একজন খাঁটি ঈমানদার। সুবহানাল্লাহ বলেন। আর 2 নম্বর হলো আপনার দিয়ে কোনো ভালো কাজ যদি হয়ে থাকে, ভালো কাজ হওয়ার সঙ্গে সঙ্গে আপনার আনন্দ লাগবে, মজা লাগবে, খুশি খুশি লাগবে। সুবহানাল্লাহ বলেন। এই 2টি কাজ যদি আপনার মধ্যে হয় তাহলে বুঝতে হবে আপনি একজন মুমিন, একজন ঈমানদার। সুবহানাল্লাহ বলেন। আর অন্য আয়াতে বলেছেন, অন্য তাফসীরে এসেছে যে যাদাতুহুম ঈমানা, ঈমানের যদি কয়েকটা স্টেপ পাওয়া যায়, যদি আপনার সামনে যদি আল্লাহর নাম নেওয়া হয়, আপনার শরীরের মধ্যে একটা ঝাঁকুনি আসবে, আপনার পশমগুলো খারাপ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। আর যখন আল্লাহ তাআলা নাম নিবে, কোরআনুল কারীমের আয়াত তেলাওয়াত করবে, আপনি থরথর করে কাঁপতে থাকবেন আল্লাহর ভয়তে। সুবহানাল্লাহ বলেন। আমার বন্ধুগণ, তাহলে বুঝতে হবে আপনি একজন ঈমানদার, আর ঈমানদাররা সব সময় আল্লাহকে ভয় করে। কাকে ভয় করে? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুরু নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা
মালুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করে চলো। কাকে ভয় করো? আরো জোরে, জোর হলো না। আল্লাহকে ভয় করে চলার কথা বললেন। আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, ওই আগামী দিনের জন্য তোমরা সঞ্চয় করো। কি করো? সঞ্চয় করো মানে ব্যাংকে একটা অ্যাকাউন্ট করো, এই কথা আল্লাহ বলেননি। তার মানে কাল কিয়ামতের দিনের জন্য কিছু আমল সংগ্রহ করো। সুবহানাল্লাহ বলেন। আমল সংগ্রহ করার কথা বললেন। কাল কিয়ামতের মহামাই ওই মুসিবতের সময় আল্লাহ রাব্বুল আলামিন যখন বান্দাদেরকে ধরবে, বান্দারা এক পা আগাতেও পারবে না, পিছাতেও পারবে না। জোরে বলুন ঠিক কিনা? তাহলে ওই দিন একটা নেকির প্রয়োজন আছে না নাই? যারা কথা বললেন তাদের নেকি দরকার নাই? আমার ভাইরা, ওই দিন একটা নেকির কারণে আপনার ভাইকে চিনবে না, জনম দুঃখিনী আব্বা আম্মা আপনাকে চিনবে না, বন্ধু বান্ধব কেউ চিনবে না, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড কেউ চিনবে। যারা গার্লফ্রেন্ড আছে মনে হয় কিয়ামতের মাঠে তাদের সাথে থাকবে না ভাই। যে আপনি মরিচিকার পিছনে দৌড়াচ্ছেন সম্মানিত উপস্থিতি, তাহলে আপনার আমল আপনাকেই সংগ্রহ করতে হবে। জোরে বলুন মুসলমান ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমি আপনাদের খেদমতে যে আয়াতখানা তিলাওয়াত করেছি সেই আয়াতের দিকে আমি যাব। তার আগে আরেকটু কষ্ট করবেন ভাই, কষ্ট করবেন। একটু জোরে স্লোগান দেন তো, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। ঈমান কি কমছে না বাড়ছে? 100% হয়েছে না 80%? আরেকটু পরীক্ষা করে লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, ইসলাম ছাড়া অন্য কিছু। লিল্লাহে তাকবীর। এবার 100%। আমার বন্ধুগণ, আপনাদের খেদমতে পবিত্র কুরআনুল কারীম থেকে সূরাতুল আনআমের 162 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। সেই আয়াতের দিকে এখন যাব। যতক্ষণ পর্যন্ত আলোচনা চলবে আপনারা তো থাকবেন ইনশাআল্লাহ। কথা দিয়েছেন কেউ উঠবেন না, কারণ উঠলে আপনি কোরআনের সঙ্গে বেয়াদবি করবেন। জোরে কোন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আগামীকাল এখানে হবে না। আগামীকাল আপনি ফেসবুক ইউটিউব যা দেখেন, কিন্তু আজকে আপনাকে সময় দেওয়া লাগবে। জোরে কোন ঠিক কিনা? মনে করে হুজুর মহা বিপদ, আলোচনা শুনতে বিপদে পড়ে গেছে ভাই। আজকে যেমন তেমন হুজুর পান নেই, আজ উঠতে পারবেন না ইনশাআল্লাহ। আপনারা থাকবেন, আমি থাকবো না। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছে, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। যারা আলেম আছে তারা জানে এই দোয়াটা কখন পড়তে হয়। এই দোয়াটা কখন পড়তে হয়? কোরবানির সময় আমরা পশু যখন জবাই করি তখন আমরা কি করি? এই দোয়াটা পড়ি। যারা জবাই করে না তারা জানে না, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে 4টি বিষয় আলোচনা করেছে। কয়টি বিষয়? আমার বন্ধুগণ, এক নাম্বার হলো আল্লাহ তাআলা বলতেছেন, কুল, হে নবী আপনি বলুন, ইন্নানি সলাতি, আপনার নামাজ, আপনার কি? আমার মামাজি বলেছেন যারা নামাজ পড়ে না তাদের জন্য আপনি কিছু ওয়াজ করবেন। আর নামাজ না পড়ার কারণটা কি সেই কথাও আমি আপনাদেরকে বলবো। কিছু মানুষ নামাজ পড়ে জাহান্নামে যাবে, আর কিছু মানুষ নামাজ নাও পড়ে জাহান্নামে যাবে। তাহলে বিপদ কম না বেশি? নামাজ পড়লেও বিপদ, নামাজ না পড়লেও বিপদ। তাহলে আপনি কোন দলে? আমার বন্ধুগণ, নামাজ পড়লেও জাহান্নামে যাবেন, নামাজ না পড়লেও জাহান্নামে যাবেন। আপনার প্রশ্ন আসতে পারে, হুজুর অন্য হুজুররা তো নামাজ পড়ার কথা বললো, আর আপনি নামাজ না পড়ার কথা কেন বললে? আমার ভাইরা, নামাজ পড়লে জান্নাতে যাবেন, আর নামাজ না পড়লেও জান্নাতে যাবেন। এরকম ওয়াজ যদি করেন তাহলে অনেক মানুষ মনে করতেছেন নামাজ পড়ি আর কি করব, নামাজ পড়েও তো জান্নাতে যাওয়া যায় কি যায় না? জোরে বলেন। আমার ভাইরা, এখানে ওলামায়ে কেরাম আছে, যখন আল্লাহ পাক রব্বুল আলামিন ধীরে ধীরে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীম নাজিল করেছে। এই যে নামাজের আয়াত সর্বপ্রথম কোরআনুল কারীমে নাজিল করেনি, ধীরে ধীরে আস্তে আস্তে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীম নাজিল করেছে। সুবহানাল্লাহ বলে। আমার বন্ধুগণ, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছে, কুল ইন্না সলাতি, নিশ্চয় আপনার নামাজ,
অনুসুকি নিশ্চয় আপনার কুরবানি, ওমা হিয়াজা ওমা মাতি লিল্লাহি রাব্বিল আলামিন, নিশ্চয় আপনার জীবন, নিশ্চয় আপনার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন, সব কিছু কার? ইমান কি কমে গেছে? সব কিছু কার? আরো জোরে, জোর হলো না। এক নম্বরে জীবন কার? এই মৃত্যু দান করেছেন কে? এই যে নামাজ পড়ার ক্ষমতা কে দিয়েছেন? এই যে আমরা কথা বলতেছি, কথা বলার ভাষা কে শিখিয়েছে? এই যে হাত দিয়ে ইশারা করতেছি, এই হাতের ক্ষমতা কার? আমার ভাইরা, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন উরিন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, নিশ্চয় আপনার নামাজ, নিশ্চয় আপনার দান, নিশ্চয় আপনার মরে যাওয়া, বেঁচে থাকা সব কিছু কার জন্য হবে? আমার ভাইরা, তাহলে সব কিছু যদি আল্লাহর হয়, এই যে আমি আপনি কার? এই আসমান জমিন সৃষ্টি করেছেন কে? সব কিছু যদি সৃষ্টি করে আল্লাহ, তাহলে অমুকে অমুক ব্যক্তির মারবো, এটাও কি আল্লাহ মারবে? জোরে বলেন। আমার ভাইরা, তাহলে পৃথিবীতে যা ঘটে সব কিছু ঘটায় কে? আরো জোরে। তাহলে আমার বলতে কিচ্ছু নাই, আমার আছে কিচ্ছু? আপনি যখন মারা যাবেন, মারা যাওয়ার সঙ্গে সঙ্গে আপনার স্ত্রী বলবে, লোকজন ডেকে যে বলবে এই ঘর থেকে বের করে দাও, বলবে কি বলবে না? এই যে মামা আমার পাশে বসে আছে, আপনি যখন মারা যাবেন সঙ্গে সঙ্গে তার ছেলে মেয়েরা এসে বলবে অতি দ্রুত এই লাশটাকে বের করো, এই কথা বলবে কি বলবে না? জোরে বলেন। এই যে বাড়ি গাড়ি সব কিছু রেখে কোন দরবারে চলে যাওয়া লাগবে? ওই যে আল্লাহ পাক রব্বুল আলামিন যে পদ্ধতি নাজিল করেছেন, যে কবর, এই কবরের মধ্যে আমাদেরকে রাখবে কি রাখবে না? আমি একটা ভাষাই বলি, আমরা যখন এসেছি বলেন তো আমাদের গায়ে কি কোনো পোশাক ছিল? জোরে বলেন। আমার ভাইরা, আর যখন আমরা কবরে চলে যাব, কিন্তু তখন 3 টুকরো কাপড় যাবে কে যাবে না? আমার ভাইরা, ইসলাম স্বাধীনতা, ইসলাম সুন্দর পরিচ্ছন্ন বিশ্বাসী। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আমরা দুনিয়াতে এসেছি, আমরা প্রত্যেকেই আমরা কি ছিলাম? উলঙ্গ ছিলাম। কিন্তু আমরা যখন আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে যাব, কবরে যাব, তখন অবশ্যই আমাদের কি দেওয়া হবে? 3টি কাপড় দেওয়া হবে কি হবে না? হবে। আমার ভাইরা, এই কবরে যখন রাখা হবে, তখন আপনাকে প্রশ্ন করা হবে 3টি। এরপরে যার কবরটা ভালো হবে, আমার নবীজি বলেছেন এই কবরটা কারোর জন্য হবে জান্নাতের একটা টুকরা, আর কারোর জন্য হবে জাহান্নামের একটা গর্ত। তার মানে আপনার ঈমান আমল যদি ভালো থাকে, আপনার কবরটা হবে জান্নাতের টুকরা। সুবহানাল্লাহ। আর যদি আপনার ঈমান আমল ভালো না থাকে, আপনার কবর থেকে শাইটিং শুরু হয়ে যাবে। জোরে বলুন ঠিক কিনা? এমন হাতুড়ি দিবে যে হাতুড়ি দেওয়ার সঙ্গে সঙ্গে 70 গজ মাটির থেকে মাটির নিচে চলে যাবেন, আবার আপনাকে টেনে বের করা হবে। জোরে বলুন মুসলমান ঠিক কিনা? আলোচনা চলবে না? চলবে। আমার ভাইরা, তাহলে আপনার যে বিষয়, আপনার মরবেন, সব কিছু এই দুনিয়াতে সব কিছু রেখে যাবেন, আপনার সঙ্গে কিছুই যাবে না। জোরে বলুন ঠিক কিনা? আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন তোমার জীবন, তোমার মরে যাওয়া, তোমার নামাজ, তোমার দান সদকা, তোমার হজ করা, তোমার নামাজ পড়া, সব কিছু কার সন্তুষ্টি? আল্লাহর সন্তুষ্টির জন্য। আমার বন্ধুগণ, তিরমিজি শরীফ এবং মুসলিম শরীফ থেকে আমি গবেষণা করে বের করেছি, মানুষ সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিন 10 জনকে, 10 শ্রেণীর মানুষদেরকে আল্লাহ তাআলা সর্বপ্রথম জাহান্নামে দিবে। কয় শ্রেণীর? জোরে বলেন। এই 10 শ্রেণীর লোক যদি আলোচনা করতে শুরু করে দেয়, মিনিমাম 4 ঘন্টা লাগবে। কয় ঘন্টা? এক এক করে এক এক নাম্বার, এক একটা পয়েন্ট আলোচনা করব। সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিন আলেমদের দিয়ে জাহান্নাম শুরু করবে। জোরে কর নাউজুবিল্লাহ। সব আলেম না কিছু আলেম? জোরে বলেন। অনেক মানুষ মনে করেন হুজুর নামাজ না বললে আমার তো ঈমান ঠিক আছে, এরকম অনেক লোক বলে কি বলে না? বিশেষ করে চাঁদ দোকানে বেশি বলে, আর মাঠে ঘাটে বলে হুজুর আপনারা নামাজ পড়ে কি করবেন, আপনাদের চাইতে আমরা আগে জাহান্নামে জান্নাতে যাব। এরকম লোক আছে না নাই? নামাজ না বলে আমার ঈমান ঠিক আছে।
আর বলে, হুজুর আপনি কি জানেন এই হাদিস কি পড়েছেন? সবার আগে আপনার মুসল্লিরা জাহান্নামে যাবে এই হাদিসটি পড়েছেন। 70 কাতার হবে, এই কাতারে সর্বপ্রথম ওই আলেমরা হবে। ওই ব্যক্তির হাদিস আপাতত সত্য কথা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম আলেমদের দিয়ে জাহান্নাম শুরু করবে। এক শ্রেণীর আলেম। কোন শ্রেণীর? জোরে বলেন। এখন প্রশ্ন আসতে পারে, কোন আলেম সর্বপ্রথম জাহান্নামে যাবে? যারা এই দুনিয়াতে নিজের স্বার্থের জন্য, নিজের গদি ঠেকানোর জন্য, নিজের ইমামতি ঠেকানোর জন্য সভাপতির চামচামি করে। জোরে বলুন ঠিক কিনা? কোরআনুল কারীমের কথা গোপন করে চলে। তালাক হয়ে গেছে, কিন্তু ইমামতি যদি তালাকের সঠিক ফয়সালা দেয়, ওর ইমামতি থাকে না। বলে, হুজুর ভাই ঠিক আছে, আপনি তওবা করে নেন, যদি সঠিক মাসালা দিই, সঠিক ফতোয়া দিই, তাহলে আমার ইমামতি থাকে না। এরকম আছে না নাই? কষ্ট পাচ্ছেন ভাই? এই সাবজেক্ট শেষ, বাদ দিয়ে দেবো। আমার বন্ধুগণ, আমি কোনো ব্যক্তিকে উদ্দেশ্য করে বলতেছি না, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম আমাদেরকেই সাইটিক দিবে। জোরে কোন ঠিক কিনা? আমাদেরকে বাটাম দিবে সর্বপ্রথম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিল উলামা। জোরে কোন সুবহানাল্লাহ। আসমান এবং জমিনের উপরে, আসমান এবং জমিনের নিচে আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম এই আলেমরাই আল্লাহকে বেশি ভয় করে। সুবহানাল্লাহ বলেন। সেই আলেমদেরকে আল্লাহ তাআলা যেমন সম্মানিত করবে, তাদেরকে আল্লাহ তাআলা সেরকম বেইজ্জতি করবে। জোরে কোন নাউজুবিল্লাহ। যুগে যুগে ইসলামের সবচেয়ে বেশি ক্ষতি করেছে দুই শ্রেণীর লোক। কয় শ্রেণীর লোক? এক নম্বর হলো ধার্মিক যারা গোষ্ঠী, এবং সর্বপ্রথম কিছু নামধারী আলেমরা। জোরে কোন নাউজুবিল্লাহ। আর কিছু শাসক গোষ্ঠী তাদের ক্ষমতা দিয়ে। কারণ আমি যদি উল্টাপাল্টা ফতোয়া দিই, মানুষ মনে করবে এটা বোধহয় কোরআনে আছে। এরকম বলবে কি বলবে না? জোরে বলেন। বলবে, কারণ আপনারা তো জানেন না, কিন্তু আপনি বললেন যে এই না এই অমুক পৃষ্ঠার অমুক সূরা এই আছে, তোমার তালাক, তোমার বউ তালাক হয়নি। এরকম যদি ফতোয়া দিই, দেখা যায় যে আপনি আপনার বউকেও তালাক দিয়েছেন, আপনার শাশুড়িকেও তালাক দিয়েছেন, তার শাশুড়ি 14-20টিকে তালাক দিয়েছেন, কিন্তু বলতেছে যে তালাক হয়নি। অমুক পৃষ্ঠা অমুক সূরা অমুক নম্বর হাদিসে আছে, এরকম রাগে পড়ে তালাক দিলে তালাক হয় না। এরকম দেয় কি দেয় না? জোরে বলেন। ইমামতি ঠেকানোর জন্য, ইমামতি বাঁচানোর জন্য। আচ্ছা বলেন তো, ইমামতি কি আপনাকে খাওয়াতে পারে? জোরে বলেন। এই যারা মানুষকে খুশি করার জন্য তাদের ফতোয়া তাদের পক্ষে দান করবে, পক্ষে দিবে, সেই শ্রেণীর আলেমরা এই কোরআনুল কারীমের কথাগুলো গোপন করে চলবে, সর্বপ্রথম তাদেরকেই আল্লাহ তাআলা জাহান্নামে নিক্ষেপ করে। জোরে কান নাউজুবিল্লাহ। আমার বন্ধুগণ, তাহলে কোন শ্রেণীর আলেমরা? যারা কোরআনুল কারীমকে নিয়ে ব্যবসা করে খায়। দেখেন কিছু মানুষ আছে, আজকে দেখেন আমি আসার পথে গবেষণা করে দেখলাম যে আমাদের সমাজে কিছু নায়েবে রসুল আছে, যারা কোরআনুল কারীমের কথা বলে, আলেমদের কথা বলে, আল্লাহ তাআলার কথা বলে, নবীদের কথা বলে, তারা কিন্তু ব্যবসাও করে খায়। জোরে কোন ঠিক কিনা? তারা হেলিকপ্টার ওয়াজ করে, বলে 5 লাখের কম যাব না। এরকম বক্তা আছে না নাই? আমি করি বক্তা না তক্তা। জোরে কোন ঠিক কিনা? যারা কন্টাক্ট করে নাই, ওই সমস্ত আলেমরা সর্বপ্রথম কিয়ামতের মাঠে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ধরে ধরে সর্বপ্রথম জাহান্নামে দিবে। জোরে কোন ঠিক কিনা? তাহলে এই কোরআনুল কারীম আল্লাহ দিয়েছে, এর প্রচার হিসাবে আপনাকে করাই লাগবে। জোরে কোন ঠিক কিনা? সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের মাঠে আপনাকে 5টি প্রশ্নের উত্তর দেওয়াই লাগবে। জোরে কোন ঠিক কিনা? কোন আদম সন্তান এক পা আগাতেও পারবে না, পিছাতেও পারবে না। সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে ধরা হবে, আপনি আপনার যুবককাল কোন পথে ব্যয় করেছেন। জোরে কোন ঠিক কিনা? যুবক বয়সের হিসাব আল্লাহ তাআলা নেবে ভাই। এরপরে আপনি কতটুকু সম্পদ অর্জন করেছে, কোন পথে অর্জন করেছেন এবং কোন পথে ব্যয় করেছেন, এই দুটোর হিসাব আল্লাহ তাআলা নেবে কি নেবে না? কতটুকু ইলম অর্জন করেছো, কতটুকু প্রচার করেছো, এর হিসাব আল্লাহ তাআলা নেবে। জোরে কোন ঠিক কিনা? আমার বন্ধুগণ, এরকম 5টি প্রশ্নের উত্তর আপনাকে কিয়ামতের মাঠে দেওয়াই লাগবে। জোরে কোন ঠিক কিনা? আমার বন্ধুগণ, তাহলে সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিন আলেমরাই আল্লাহ তাআলাকে সবচাইতে বেশি ভালোবাসে। এই কথা কার? জোরে বলেন। সূরাতুল ফাতিহার 28 নম্বর আয়াতে কারিমা পড়ে দেখেন, ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিল উলামা। একমাত্র আলেমরাই আল্লাহকে বেশি ভালোবাসে। সুবহানাল্লাহ। মনে করেন হুজুর যে আপনারা শুধু মুখেই বলে দেন, না, মুখে বলি না, আমরা যতটুকু পড়ে যতটুকু জানি আমরা বুঝে শুনি বলি। জোরে কোন ঠিক কিনা?
কিয়ামতের মাঠে কিছু মানুষকে ধরা হবে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের মাঠে অনেক মানুষকে ধরবে, বলবে ও হুজুর, ও বড় হুজুর, ও মুফতি সাহেব, তুমি তো জীবনে ওই কাজ করনি, ওই কথা কেন বলেছিলে? জোরে কান নাউজুবিল্লাহ। কিছু বক্তা আছে দেখবেন, আমাদের দোষ আমরাই নি। কিছু বক্তা আছে দেখবেন তার জীবনে কিচ্ছু নাই, কিন্তু মুখে বুলি ছড়ায় যে এই করতে হবে সেই করতে হবে। কিয়ামতের মাঠে দেখবেন ওই হুজুররাই সর্বপ্রথম ফেসেছে। জোরে কান ঠিক কিনা? আমার বন্ধুগণ, তাহলে সর্বপ্রথম এক শ্রেণী আলেমরা কোথায় যাবে? জোরে বলেন, আরো জোরে বলেন। জাহান্নামে যাবে। তাদের অপরাধটা কি? এই কোরআনুল কারীমের কথাগুলো গোপন করেছে। কি করেছে? গোপন করেছে আল্লাহর কথাগুলো। আল্লাহ জমিনে দিন প্রতিষ্ঠার জন্য চক্রান্ত করেছে যে কোনো কায়দায় আল্লাহ জমিনে দিন যেন প্রতিষ্ঠিত না হয়। জোরে কোন ঠিক কিনা? এরকম প্রতিষ্ঠিতদের হতো তাদের ব্যবসা বন্ধ হয়ে যাবে, তাদের ব্যবসা বন্ধ হয়ে যাবে, তাদের ইনকাম কমে যাবে। সঠিক ফতোয়া দেয় না, সঠিক মাসালা দেয় না, কিন্তু তাদের ব্যবসাকে টিকে রাখার জন্য, তাদের পক্ষে ফতোয়া দেয়। জোরে কোন ঠিক কিনা? আমার বন্ধুগণ, সর্বপ্রথম এক শ্রেণী আলেমরা কিয়ামতের মাঠে আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম তাদের দিয়ে জাহান্নাম উদ্বোধন করবে। জোরে কান নাউজুবিল্লাহ। আমার বন্ধুগণ, দুই নাম্বার হলো আল্লাহ পাক রব্বুল আলামিন এক শ্রেণীর দানবীর কথা বলেছেন। কি বীর? দানবীর। চিন্তা করে দেখেন, অনেক মানুষ বলে হুজুর এই যে আমার টাকা খরচ করে মসজিদ করে দিয়েছে। জোরে কান ঠিক কিনা? এখানে তো মসজিদ হতো না, আমার বাপের জমির উপরে মসজিদ করেছি, দেখেন তো কি সুন্দর। কিন্তু দেখা যায় ওই ব্যক্তি কোনোদিন নামাজই পড়ে না। জোরে বলুন ঠিক কিনা? কিন্তু নামাজ আলহামদুলিল্লাহ এরকম আছে না নাই? জোরে বলেন। আমি কোনো ব্যক্তির নাম ধরে বলছি, এরকম বহু লোক আছে নামাজ পড়ে না, তারা মনে করে যে এটাই বোধহয় ইসলাম। জোরে কোন ঠিক কিনা? অবশ্যই আপনি ভালো হয়ে যান। কেন? আপনি সম্পদ দিয়েছেন কার রাস্তায়? জোরে বলেন। আপনাকে দান করতে হবে ফি সাবিলিল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর রাস্তায় কুরবানি দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আপনি এর মতো ভালো কাজ হয়তো কাল কিয়ামতের মাঠে অবশ্যই এর প্রতিদান, এর মর্যাদা অবশ্যই আল্লাহ তাআলা আপনাকে দিবে। জোরে কোন ঠিক কিনা? আমরা দোয়া করি অবশ্যই আল্লাহ তাআলা আপনার প্রতিদান দেবে। কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দিন কিয়ামতের মাঠে আল্লাহ পাক রব্বুল আলামিন যেখানে আপনি সেজদা দিয়েছেন ওই জমিনটা আপনার পক্ষে সাক্ষ্য দিবে। সুবহানাল্লাহ বলেন। আমার বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের মাঠে ওই কঠিন বিপদের দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন চারটি বিষয় আপনার পক্ষে অথবা বিপক্ষে সাক্ষ্য দিবে। কয়টি বিষয়? চারটি বিষয়। আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম আপনার পক্ষে অথবা বিপক্ষে সাক্ষ্য দিবে আপনার হাত এবং পা। কি দিবে? আমার বন্ধুগণ, যদি পক্ষে দেয় আলহামদুলিল্লাহ, আর যদি বিপক্ষে দেয় খবর আছে আপনার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম। কিয়ামতের মাঠে আপনার হাত পা অঙ্গ প্রত্যঙ্গ আপনার পক্ষে কথা বলবে না। এই হাত আপনাকে বলবে এই হাত দিয়ে এই খারাপ কাজ করেছে। জোরে কর নাউজুবিল্লাহ। এই পা দিয়ে এই খারাপ কাজ করেছো, আপনার পক্ষে এই হাত কথা বলবে না। জোরে বলুন ঠিক কিনা? এই দুনিয়াতে আপনাকে যদি প্যারালাইসিস হয়, আচ্ছা বলেন তো, হাত যদি যারা বিড়ি খায়, আমার দেখা কথা বলতেছি খোদার কসম করে, এক ভদ্রলোক বিড়ি খেত কিন্তু ভাত বেকা হয়ে গেছে। আচ্ছা বলেন তো, এরকম ধরে কি বিড়ি খাওয়া যায়? জোরে বলেন। তার মানে এই হাত তার পক্ষে নেই, পা তার পক্ষে নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন এই হাতের শক্তি নষ্ট করে দিয়েছে, পার শক্তি নষ্ট করে দিয়েছে। অনেক মানুষে দেখবেন গাল বাঁকা হয়ে যায়। আচ্ছা বলেন তো, ওই গাল তার পক্ষে নেই। জোরে কোন ঠিক কিনা? তাহলে দুনিয়াতে যদি আপনার এরকম করতে পারে, কিয়ামতের মাঠে এরকম করতে পারবে কি পারবে না? পারবে। তার মানে আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম ওই হাত এবং পা যদি আপনার পক্ষ সাক্ষ্য দেয়, তাহলে বুঝতে হবে আপনি একজন জান্নাতি মানুষ। সুবহানাল্লাহ। ওই হাত যদি বলে রব্বুল আলামিন
গভীর রজনীতে ওযু করে তাহাজ্জুদ নামাজ পড়েছে, এই হাত দিয়ে কুরআনুল কারীম পড়েছে, এই হাত দিয়ে মানুষের উপকার করেছে, এই হাত দিয়ে মানুষের উপকার করেছে, মানুষের মানবতার কল্যাণের কাজ করেছে। এই হাত আল্লাহ পাক রব্বুল আলামিন কোনদিন জাহান্নামের আগুন লাগবে না। সুবহানাল্লাহ বলেন। তাহলে এই হাত কাল কিয়ামতের মাঠে পক্ষে অথবা বিপক্ষে কার দরবার সাক্ষ্য দিবে? আপনার পক্ষে অথবা বিপক্ষে। যদি পক্ষে সাক্ষ্য দেয় তাহলে বুঝতে হবে আপনি একজন ভালো মানুষ, জান্নাতি মানুষ। আর যদি বিপক্ষে সাক্ষ্য দেয় আপনাকে অবশ্যই ওই দিন বাটাম দেওয়া লাগবে। জোরে বলুন ঠিক কিনা? আমার বন্ধুগণ, 2 নাম্বার হলো আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, 2 নাম্বার হলো আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন 2 নাম্বার সাক্ষ্য দিবে এই জমিন। জোরে বলুন ঠিক কিনা? এই যে আপনি মসজিদে দান করেছেন, জায়গা দান করেছেন, মসজিদে টাইলস দান করেছেন, ফ্যান দান করেছেন, যত প্রকার সামগ্রী দান করেছেন, ওখানে যদি মানুষ সেজদা দেয়, বলেন তো সুবহানাল্লাহ বললে যেই পরিমাণ সওয়াব হবে, আপনার আমল সেই পরিমাণ সওয়াব পাবেন কি পাবেন না? জোরে বলেন। তাহলে এই জমিন আপনার পক্ষে অথবা বিপক্ষে সাক্ষ্য দিবে। এর দলিল কোথায়? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কিয়ামতের মাঠে যখন ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুঁক দিবে, সঙ্গে সঙ্গে জমিনের মধ্যে যা আছে সব কিছু আল্লাহর কাছে দাঁড়িয়ে যাবে। জোরে কোন ঠিক কিনা? এই জমিন বলবে, রব্বুল আলামিন তোমার এই বান্দা এই জমিনের উপরে কোরআন শুনেছে। সুবহানাল্লাহ বলেন। এই জমিনের উপরে সিজদা দিয়েছেন, সঙ্গে সঙ্গে জমিন আপনার পক্ষে অথবা বিপক্ষে সাক্ষ্য দিবে। এই জমিন যদি বলে রব্বুল আলামিন এই জমিনের উপরে সুবহান রাব্বিয়াল আলা বলেছেন, সুবহান রাব্বিয়াল আযীম বলেছেন, এই জমিনের পরে বসে আল্লাহ তাবারক ওয়া তাআলা তাসবিহ করেছেন, এই জমিনের এই কথা বলার সঙ্গে সঙ্গে আপনাকে অবশ্যই আল্লাহর জান্নাতে মেহমান বানিয়ে দেবে। সুবহানাল্লাহ বলেন। আমার বন্ধুগণ, এরপরে 3 নাম্বার সাক্ষ্য দিবে হলো কিরামান কাতিবিন। আমার 2 কাঁধে 2 ফেরেশতা আছে না নাই? জোরে বলেন। একজন বাবা একটা গান গেয়েছে, গানটা বলবো, জোরে বলেন। কিরামান কাতিবিন রোজ হাশরের দিন, কিরামান কাতিবিন রোজ হাশরের দিন, মাওলা দরবারে যখন করে অভিযোগ আমরা বলবো দুনিয়ায় ছিলাম খাজা বাবার লোক। আছে না নাই? কিরামান কাতিবিন রোজ হাশরের দিন, কিরামান কাতিবিন রোজ হাশরের দিন, মাওলা দরবারে যখন করে অভিযোগ আমরা বলবো দুনিয়ায় ছিলাম ন্যাংটা বাবার লোক। ন্যাংটা বাবার দরবার আছে না নাই? জোরে বলেন। আমার বন্ধুগণ, এই পৃথিবীতে যত দরবার আছে না কেন, কোন দরবার কিয়ামতের কোন খাজা বাবা, বাতাসা বাবা, কোন বাবাকে খুঁজে পাওয়া যাবে? যখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে লিমানিল মুলকু ইয়াউমা লিল্লাহিল ওয়াহিদুল কাহার, যখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আজ কে আসো রাজত্ব রাজ, আজ কে আসো বাদশা, কে আসো জালিম সরকার, কে আসো অবৈধ সরকার, আজ আমার সামনে হাজির করে দাও। কি করবে? লিমানিল মুলক ইয়াউমা লিল্লাহিল ওয়াহিদুল কাহার। ওই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন কাহার নাম ধারণ করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন একাই কথা বলবে, একাই প্রশ্ন করবে। সুবহানাল্লাহ বলেন। কে আসো? স্বৈরাচারী সরকার আজ নিয়ে আসো। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দিন কোন নবী রাসূলুল্লাহ থরথর করে কাঁপতে থাকবে। জোরে কোন ঠিক কিনা? কোন নবী রাসূল কথা বলে সাহস পাবে না, একমাত্র আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন সিজদায় পড়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। ওই দিন কোন খাজা বাবা, বাতাসা বাবা, ল্যাংটা বাবা, কোন বাবাকে খুঁজে পাওয়া যাবে? কোন বাবাকে খুঁজে পাওয়া যাবে না। ওই দিন আমার নবী, বিশ্ব নবী একমাত্র আমার আপনার জন্য শাফায়াত করবে। জোরে কোন ঠিক কিনা? আমার ভাইরা, তাহলে ওই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকের 2জন কাঁধে 2জন প্রসিদ্ধ ফেরেশতা আছে, একজন ভালো লেখে, একজন মন্দ লেখে। জোরে কোন ঠিক কিনা? যদি আপনার ভালো ব্যক্তি যদি সাক্ষ্য দেয় কিয়ামতের মাঠে, তাহলে আপনি ভালো কিছু পাবেন। আর যদি খারাপ কিছু লেখে থাকে কিয়ামতের মাঠে ওই দিন আল্লাহ তাআলা আপনাকে দিয়েই পড়াবে। ঠিক কিনা? আল্লাহ তাআলা বলবে ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আজ পড়ো, তোমার প্রভু তোমাকে সৃষ্টি করেছেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে সৃষ্টি করার পরে তোমাকে পড়ার ক্ষমতা দিয়েছে। আজ তোমার আমলনামায় আজ তুমি যথেষ্ট। সুবহানাল্লাহ বলেন। ওই দিন পড়তে থাকবে, এরকম পড়তে থাকতে হঠাৎ করে দেখবে যে অমকের সম্পদ মেরে খেয়েছে। আচ্ছা বলেন তো ওই দিন
তারা বলবে, ওই ব্যক্তিরা বলবে, জালিম বাদশা বলবে, ওই ব্যক্তি পাপিষ্ঠ ব্যক্তি বলবে, রব্বুল আলামিন তোমার ফেরেশতা বানা লেখেছে। এই কথা ওই দিন কি পার পাবে? জোরে বলেন, তোমার ফেরেশতা ভুল লেখেছে। আচ্ছা বলেন তো, ফেরেশতারা ভুল বুঝতে পারে? ফেরেশতারা মিথ্যা বলতে পারে না, মিথ্যা সাক্ষ্য দিতে পারে না, মিথ্যা জানেই না, তারা ভুলভাল করতেও জানে না। জোরে কোন ঠিক কিনা? ওই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছু প্রকাশ করে দিবে, ভিডিও সহকারে আল্লাহ তাআলা দেখাবে। সুবহানাল্লাহ বলেন। তারপর পাপিষ্ঠ ব্যক্তি বিশ্বাস হবে না, অডিও দেখাবে, ভিডিও অডিও শোনাবে, ভিডিও দেখাবে, তার হাত পা সব কিছু ওই দিন সাক্ষ্য দিবে। এরপরও আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে একবার শেষবারে সুযোগ করে দিবে। সুবহানাল্লাহ বলেন। নামাজি ব্যক্তি, মামা বলেছে, মামা নামাজ 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমি জানি আলহামদুলিল্লাহ তিনি হজ করে এসেছে, আলহামদুলিল্লাহ নবীর রওজা শরীফ জিয়ারত করে এসেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন যে যে ব্যক্তি খানায়ে কাবা দেখলো কিন্তু আমার নবীর রওজা দেখলো না, সেজন্য হজ সম্পূর্ণ হলো না। সুবহানাল্লাহ বলেন। আমার মামা অত্যন্ত ভালো মানুষ, তিনি হজ করে এসেছেন, খানায়ে কাবা হাত দিয়ে ওই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন যে ইব্রাহিম আলাইহিস সালাম কিভাবে ওই খানায়ে কাবা তৈরি করেছেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববী কি সুন্দর, যেখানে মন চায় ওই মদিনা যেতে, কিন্তু আমার ইচ্ছা থাকলো তো সমর্থন নেই। জোরে কোন ঠিক কিনা? মনে বড় আশা ছিল যাব মদিনায়, বলেন মনে বড় আশা ছিল যাব মদিনায়, আমি সালাম আমি করব গিয়ে নবীজির রওজায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। মনে কি ইচ্ছা হয় না মদিনায় যাওয়ার? কারা কারা যেতে চান দুহাত তুলে আল্লাহকে দেখেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, ইসলাম ছাড়া অন্য কিছু। লিল্লাহে তাকবীর। আমার নেতা তোমার নেতা, লিল্লাহে তাকবীর। হাত নামান, আল্লাহ তাআলা হাতকে কবুল করুন, সকলে বলি আমিন। এই যে মসজিদের নববী যারা দেখতে পারি নাই, যারা হজ করতে পারি নাই, আল্লাহ যেন সকলকে হজ করা তৌফিক দান করুন, সকল বলি আমিন। মনে তো চাই রাসূলের রওজা দেখার, খানায়ে কাবা দেখা, কিন্তু ইচ্ছা থাকলে তো হয় না ভাই, টাকার দরকার আছে না নাই? জোরে বলেন। পাখি হলে উড়ে যেতাম, কিন্তু পাখি তো হয়নি। আমার বন্ধুগণ, শুধু হজ করলে হবে না, নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করেন, রব্বুল আলামিন আমাকে হজ না দেখ করাইয়া তুমি মৃত্যু দিয়ে না। জোরে কোন সুবহানাল্লাহ, জোরে কোন আমিন। একজনের জন্য দোয়া করেন, সেই দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন, ওই ব্যক্তি যদি পাওনা আলা না হয়, ওই দোয়াটা আল্লাহ তাআলা আপনার উপর বর্তায়। সুবহানাল্লাহ বলেন। আপনার জন্য যদি আমি দোয়া করি, আপনি যদি দোয়া না নেওয়ার মতো উপযোগী হন, ওই দোয়াটা আল্লাহ পাক রব্বুল আলামিন আমার উপর নাজিল করে। সুবহানাল্লাহ বলেন। তাহলে একজনে দোয়া করলে লাভ হবে না লস হবে? জোরে বলেন। যখন আপনি সালাম দেন, ভাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আচ্ছা বলেন তো আগে দিলে সওয়াব বেশি না পরে দিলে সওয়াব বেশি? সুবহানাল্লাহ। আগে দিলে কয় নাকি বলেন? সুবহানাল্লাহ। তাহলে পরে যদি দেন তাহলে কয় নাকি পাবেন? 10 নেকি। তাহলে আগে দিলে সওয়াব হবে না পরে দিলে সওয়াব হবে? তাহলে আপনাকে আমি দোয়া করতেছি, আল্লাহ আমার ভাইকে তুমি হজ না করাইয়া মৃত্যু দিয়ে না। সুবহানাল্লাহ বলেন। তাহলে আপনার জন্য দোয়া করতেছি, কিন্তু আপনিও আমার জন্য দোয়া করার দরকার আছে না নেই? জোরে বলেন। সম্মানিত উপস্থিতি, যে কথা আলোচনা করতেছিলাম যে আল্লাহ পাক রব্বুল আলামিন যে সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম আলেমদেরকে সর্বপ্রথম জাহান্নামে দিবে, এরপরে কিছু মানুষদেরকে জাহান্নামের দানবীর। কিসের দানবীর? মাত্র 2টা পয়েন্ট হলো, এখনো 8টা পয়েন্ট বাকি আছে, আলোচনা চলবে। জোরে বলেন। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন 3 নাম্বারে দেবে কিছু শহীদদের। কিসের শহীদদের? জাহান্নামে দেবে।
কিন্তু অপরাধ আপনাদের প্রশ্ন আসতে পারে, কিন্তু শহীদরা কেন অপরাধী? তারা তো দিন কায়েমের জন্য, ইসলাম প্রতিষ্ঠিতের জন্য তারা তাদের জীবনের তাজা রক্ত আল্লাহ জমিনে ঢেলে দিয়েছেন, তাদের আবার কি অপরাধ? জোরে বলুন ঠিক কিনা? কিন্তু তারা শহীদ হয়েছে দুনিয়ার প্রশংসা পাওয়ার জন্য, দুনিয়ার বাহবা পাওয়ার জন্য। মানুষ বলবে অমোক বীর, অমোক শহীদ, অমোক বিষ্টার শহীদ, মানুষ প্রশংসা করবে, দানবীর বলবে, মানুষ শহীদদেরকে সম্মানিত করবে, কিন্তু আল্লাহর জন্য, আল্লাহর নিয়তে, আল্লাহর সন্তুষ্টি করার জন্য তারা শহীদ হয়নি। জোরে কোন ঠিক কিনা? এর আগে নেত্রকোনা দেখলাম শ্রী শ্রী অমোক শহীদ, এরকম আছে না নাই? ইসলামের জন্য না, রাষ্ট্রের জন্য, দেশের জন্য তারা শহীদ হয়েছে। আমার প্রশ্ন আসে যে দেশের জন্য যদি একজন হিন্দু ভাই শহীদ হয়, আসলে কি আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য, আল্লাহ তাআলা কোরআন ও হাদিসের আলোকে কি ওই ব্যক্তি শহীদ বলা যায়? বলেন, বলা যায় না। কিন্তু নাম বসে রয়েছে শহীদ, মিস্টার শহীদ, মানে শ্রী শ্রী গোবিন্দেশ্বর শহীদ, এরকম আছে না নাই? আমার বন্ধুগণ, তাহলে কিছু শহীদগণ কিয়ামতের মাঠে আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম তারা জাহান্নামে যাবে। তাদের অপরাধ হলো তাদের বড় বড় মূর্তি করে বানিয়ে রেখেছে। জোরে কোন ঠিক কিনা? অবশ্যই সেই মূর্তি এখন বর্তমানে না, সব ভাগে শেষ। আমার বন্ধুগণ, এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন 4 নাম্বার হলো কিছু নেতাদেরকে আল্লাহ তাআলা সর্বপ্রথম জাহান্নাম নিক্ষেপ করে। জোরে কোন নাউজুবিল্লাহ। নেতা আবার কি অপরাধ করলো? নেতা রাস্তার যত গোম আছে, রাস্তার যত রড আছে, সব মেরে খেয়ে ফেলেছে। আছে না নাই? জোরে বলেন আমার ভাইরা। তাহলে এরকম নেতা সমাজে আছে না নাই? উপরতে মারতে মারতে কিছুই থাকে না, সব পাবলিক কিচ্ছু পায় না। কাল কিয়ামতের মাঠে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই নেতাদেরকে ধরা হবে, তাদের উপর। আমার বন্ধুগণ, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কিয়ামতের মাঠে নেতাদেরকে ধরা হবে। কেন? একটা নেতার কারণে, একটা নেতার কারণে, একটা নেতৃত্ব দেয় একজন ক্যাডারের কারণে একটা পাবলিক একজনের মাথায় লাঠি মারে কি মারে না? জোরে বলেন, মারে কি মারে না? নেতা শুধু বলেছে অমুকের ব্যক্তির মেরে আয়, সঙ্গে সঙ্গে তার ঘর বাড়ি সব শেষ। জোরে কোন ঠিক কিনা? এখন বর্তমানে যে ঘটনা ঘটছে দেখছেন না, খালি ভাঙচুর, খালি ভাঙচুর। ইসলামে ভাঙচুর সমর্থন করে না। জোরে কোন ঠিক কিনা? একটা কথা আলোচনা করব, ছোট্ট একটা কথা ওটা বলি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে মদিনা হিজরত করে চলে গেলেন, এরপরে মক্কার বিজয় হয়নি, কিন্তু সবাই মদিনায় গিয়েছিলেন। মক্কাবাসীরা বলেছেন, হুজুর আমরা আপনার সঙ্গে ভুল করেছি, আমাদের কাছে আবার মক্কায় চলে আসেন। কারণ মক্কার লোক বুঝিয়েছিল যে আমরা কি হারিয়েছি। জোরে কোন ঠিক কিনা? কারণ তিনি সমগ্র মক্কাবাসীর কাছে তিনি ছিল আল আমিন। সুবহানাল্লাহ বলেন। তিনি মক্কা থেকে মদিনায় হিজরত করবেন, কিন্তু প্রত্যেকের সম্পদ বুঝিয়ে দিয়েছিলেন। জোরে কোন ঠিক কিনা? যেখানে যার যে সম্পদ, সব কিছু আমানতগুলো হযরতে আলীর কাছে বুঝে গিয়েছিল। কারণ বলেছিল এইটা অমুকের ব্যক্তির, এটা অমুক ব্যক্তির, এটা অমুক ব্যক্তির, এটা অমুক ব্যক্তি, এরকম লিখে লিখে দিয়েছিল। সুবহানাল্লাহ বলেন। মক্কাবাসীরা সবাই চলে গেল মদিনায় রাসূলের কাছে। রাসূলকে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমরা ভুল করেছি, আপনি আবার মক্কায় আসেন। কিন্তু মক্কা বিজয়টা কোনো হয়নি। ওই দিন বলেছিল রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিল, আমি যাব কি করে, আমার ওয়াকিল তো সব ঘর ভেঙে ফেলেছে। বিশ্বনবীর ঘর ভাঙচুর হয়ে গিয়েছিল যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন। যে ব্যক্তি সর্বপ্রথম, তার প্রতিবেশীর নাম ছিল ওয়াকিল। নাম কি ছিল? তাফসীর ইবনে কাসিরের মধ্যে এসেছে, তাফসীর বাইজাবির মধ্যে ঘটনা পাবেন। ওই ব্যক্তির নাম হলো ওয়াকিল। যেমন আমি গ্রাম ছাড়া হয়েছি, আমার প্রতিবেশী এক ভাই আমার ঘর ভেঙে ফেলেছে। এখন বর্তমান হচ্ছে কি হচ্ছে না? ইসলাম সমর্থন করে না, ভাঙচুর, অগ্নিসংযোগ এগুলো সমর্থন করে না। জোরে কোন ঠিক কিনা? এগুলো সমর্থন করে না। ইসলাম এগুলো সমর্থন করে না। আপনি যুদ্ধের ময়দানে আপনাকে মারতে হবে, কিন্তু শর্ত আছে। যুদ্ধের ময়দানে যখন লড়াই করবেন, কোনো শিশুর গায়ে হাত দেওয়া যাবে না, কোনো নারীর গায়ে হাত দেওয়া যাবে না, কোনো ফসলাদের উপর আক্রমণ করা যাবে না, ক্ষতি করা যাবে না। এরপরে 3 নাম্বার 4 নাম্বার হলো কোনো ঘর বাড়ির উপরে কোনো অগ্নিসংযোগ করা যাবে না। কিন্তু ইসলামে জায়েজ আছে সরাসরি সামনাসামনি বসে লড়াই করতে হবে। জোরে কোন ঠিক কিনা? তাহলে ইসলামের নামে যারা এখনো অরাজ্য করতেছে, অগ্নিসংযোগ করতেছে, আমার মনে হয় এরা 3 নাম্বার শয়তান। জোরে কোন ঠিক কিনা? এটা ইসলামের কোনো ভালো লোক হতে পারে না, ইসলামের দলে কোনো এজেন্ট না। এটা তৃতীয় একটা পরাশক্তি, তারা শাতনা বাজাচ্ছে এই দেশের মধ্যে একটা খারাপ একটা ব্যবস্থা চালু করার জন্য। তাদের উদ্দেশ্য খারাপ। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন এই কাজ থেকে আমাদের সকলকে হেফাজত করে, সকল বলি আমিন। আমার ভাইরা, তাহলে কিছু মানুষ নেতা থাকবে, কাল কিয়ামতের মাঠে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের কোনো হিসাবই নেবে না, বিনা হিসাবে জাহান্নাম দিবে। জোরে কান নাউজুবিল্লাহ। আমার বন্ধুগণ, আমার আলোচনা একেবারে শেষ প্রান্তে।
কিন্তু আমার অনেকগুলো আলোচনা এখনো নামাজিদের কি অবস্থা হবে, কারা নামাজ পড়লেও জান্নাতে যাবে এবং কারা নামাজ না পড়লেও জান্নাতে যাবে, কারা নামাজ পড়লে জান্নাতি যাবে, কারা নামাজ পড়লেও জাহান্নামী যাবে, সেই বিষয়ে আলোচনা ছিল। এরপরে গীবতকারীর আলোচনা আছে, এরপরে সুদখোর, এরপরে শিরককারী, এরপরে সমকামিতা। জোরে কান ঠিক কিনা? সমাজে সমকামিতা হয় কি হয় না? আমার বন্ধুগণ দেখেন, পরকীয়া আছে না নাই? জোরে বলেন। কয়েকদিন প্রথম আলো পত্রিকা দেখলাম যে একজন নাতি ছেলের বয়স, নাতি ছেলেকে নিয়ে নানি পালিয়েছে। সুবহানাল্লাহ বলেন। আরে এখানে যদি সুবহানাল্লাহ বলেন, নাউজুবিল্লাহ কোন কথা হবে? আমার বন্ধুগণ, তাহলে দেশের অবস্থা কি অবস্থা হয়েছে, যে যে পরকীয়া এমন অবস্থা হয়ে গিয়েছে যে পরকীয়া আর পরকীয়া। জোরে কোন ঠিক কিনা? এখানে দুইটি কারণ থাকতে পারে। এক নাম্বার কারণ হলো এই ইন্ডিয়ান সংস্কৃতি আমাদের মধ্যে ঢুকেছে। জোরে কোন ঠিক কিনা? এই যে জি বাংলা, স্টার গোল্ড, এরকম ইত্যাদি ইত্যাদি চ্যানেল আছে না নাই? তাদের কারণে আপনি টেলিভিশন দেখতেই পারবেন না। আমার বন্ধুগণ, এরকম অনেকগুলো চ্যানেল আছে, ইন্ডিয়ান চ্যানেল, ওগুলো সরাসরি আপনি পরকীয়া শিক্ষা দেয়। যেরকম ঠিক কিনা? আর শাশুড়ি আর বৌমার কিভাবে ঝগড়া হয়, শুধু হিংসা আর হিংসা, এরকম দেখানো হয়। জোর বলো ঠিক কিনা? আমার মা বোনরা খুব কষ্ট পাচ্ছে। আপনাদের অবস্থা খারাপ আছে। আগামীকাল ভাত 1 ঘন্টা পরে পাবেন। এই যে হা হা বলতে বুঝেছেন, হা বললেন। আমার বন্ধুগণ, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন, যতক্ষণ পর্যন্ত আমরা আলোচনা শুনলাম, কোন হুজুর কি কোরআনের বাইরে আলোচনা করেছে? জোরে বলেন। তাহলে এই যে মাহফিল অনুমতি কেন লাগবে ভাই? এটা যেখানে 96% মুসলমানের দেশ, এখানে কোনো আমাদের কোরআনুল কারিমে শোনার জন্য ডিসি অফিস, ইউনো অফিস, থানা, এরপরে হলো ক্যাম্প, এগুলো অনুমতি কোনো প্রয়োজন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকেই, সম্মানিত উপস্থিতি, যে সভাপতি বলতেছে যে আমাদের সমাজে দেখা যায় ডিজে পার্টি হয়ে আছে না নাই? এবং আমি দেখেছি আমার বাড়ির পাশে একটা ঘটনা ঘটছে, আমি খুব কষ্ট পেয়েছি এবং সর্বোচ্চ চেষ্টা করেছি। অবশেষে প্রশাসন দিয়ে বাধা দিয়ে ওই ডিজে পার্টি বন্ধ করা হয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। হিজড়া নিয়ে এসে ডান্স, নাউজুবিল্লাহ বলবেন না? আচ্ছা বলেন তো, সবচাইতে গোপনীয় কাজ হলো মুসলমানের কাজ। কি কাজ? সুন্নতে খাতনা। এটা যদি আপনি দিয়ে সারা দেশের লোকের বলেন আমার ছেলের মাথা কাটা হয়েছে, আচ্ছা বলেন তো এটা কি ভালো দেখায়? বলেন, এটা গুনার কাজ, একেবারে সর্ব উচ্চ গুনাহ। আপনার ছেলে মাথা কাটেছে, তাই সারা দেশের লোককে জানাতে হবে কেন? এটা তো গোপনীয় বিষয়। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা হেদায়েত দান করে সকল বলে আমিন। এরকম ডিজে পার্টি, বক্স পার্টি করা যাবে না ভাই, যুবক ভাইরা, এটা করা যাবে না ভাই। এটা খুব ঘৃণিত কাজ, আল্লাহ তাআলার কাছে ঘৃণিত কাজ। এটা কবিরা গুনাহ ভাই, এটা এই সমাজে করতে দেবেন না ভাই। ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। একটা জাতি থাকবে, একটা উম্মতের মধ্যে একটা গোষ্ঠী থাকবে, সর্বপ্রথম মানবতার কল্যাণে কাজ করবে। সুবহানাল্লাহ বলেন। এই মানবতার কল্যাণের কাজ আমার মনে হয় চাঁদপুর পশ্চিমপাড়া থেকে এই যুবক ভাইরা যদি উদ্যোগ নেয়, আজ থেকে আগামীকাল থেকে সমাজে কোনো বক্স বাজতে দেওয়া যাবে না। এই যে সভাপতি মানে মামা আছে, আরো সবাইকে নিয়ে যদি এই কাজ করা যায়, আমার মনে হয় কাল কিয়ামতের মাঠে এর ওসিলায় আপনাদেরকে সকলে মাফ করতে পারে। সুবহানাল্লাহ বলেন। এরকম কাজ করার দরকার আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকেই কবুল করুন, যে ইসলামের এরকম ঘৃণিত কাজ, সমাজে এই রকম বেহাপনা কাজ আমরা কেউ করব না ইনশাআল্লাহ। আর পাশের বাড়ি কেউ করতেও, কথা দিলেন তো ভাই, আপনারা নিজেরা করবে না, আর একজন করতেও দেবে না। সর্বোচ্চ ক্ষমতা তাহলে হাত দিয়ে বাধা দাও। কি দিয়ে? হাত দিয়ে বাধা দেন। এখন তার ভয় নেই, আছে নাকি? ইসলামের পক্ষে লড়াই করবেন হাত দিয়ে। যদি এটাও ক্ষমতা না থাকে, আপনি মুখ দিয়ে নিষেধ করতে পারবেন। সম্মানিত উপস্থিতি, মুখ দিয়ে নিষেধ করেন, কিন্তু দেখা যায় সমাজে মানুষ আছে যে অমুক গোষ্ঠীর অমুক মানুষ আমার গোষ্ঠীর লোক, যদি আমি মুখ দিয়ে নিষেধ করি আমার সমাজের লোক ভেঙে যাবে। এরকম আছে না নাই? আমার পিরিত ভেঙে যাবে, আমার গোষ্ঠী কমে যাবে, লাঠি কমে যাবে, অতএব চুপচাপ করে থাকে। এরকম আছে না নাই? জোরে বলেন। একটা ছোট্ট একটা মাসালা বলি। আল্লাহ জমিনে, খেয়াল করেন, আল্লাহ জমিনে আল্লাহ দিন প্রতিষ্ঠা করা এটা ফরজ। এটা কি? জোরে বলেন। এটা নফল না সুন্নাত? আল্লাহ জমিনে আল্লাহ দিন প্রতিষ্ঠা করে, এটা কি? জোরে বলেন। আর যদি বিরোধিতা, সরাসরি কুফরি। বিরোধিতা করা আর চুপ থাকা মুনাফিকি। চুপ থাকা কি? আচ্ছা বলেন কোনটা হবেন আপনি?
আল্লাহর সঠিক যদি সর্বপ্রথম স্টেপ আপনার মানতে হবে। ফরজ যে ব্যক্তি সর্বপ্রথম আল্লাহর জমিনে দিন প্রতিষ্ঠা করার জন্য আপনি সংগ্রাম করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের মাঠে আপনাকে আল্লাহ তাআলা শহীদ হিসাবে আপনাকে উঠানো হবে। জোরে কান সুবহানাল্লাহ। যদি বলেন শহীদ কেন, আপনি সবাই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস আছে, রাসূল বলতেছেন তুমি কি মানে বদরের ময়দানে তুমি যাবা? তিনি বললেন হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আপনি অনুমতি দিলে যাব। তিনি বলল তোমার মা কি বেঁচে আছে? বলতেছেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ বেঁচে আছে। তুমি খেদমত করো। সুবহানাল্লাহ বলেন। সর্বপ্রথম কবুল হয় আপনার নিয়তের উপরে। কিসের উপরে? কর্মফল কবুল হয় নিয়তের উপরে। আপনার নিয়ত যদি ভালো থাকে, এই সমাজে আমি কোনোদিন বক্স বাঁধাতে যাব না, নিজে করব না, আমার প্রতিবেশীকে আমি পাহাড় দিয়ে বাধা দেবো ইনশাআল্লাহ। পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করে, সকল বলি আমিন। সম্মানিত উপস্থিতি, আমি ছোট্ট আর 2টা মিনিট সময় দেবো, 2টা মিনিট কষ্ট দিব, এরপরে আমি আলোচনা শেষ করব। আচ্ছা বলেন তো, এই যে একটা সুন্দর পরিবেশ আইনাল ভাই কত কষ্ট করে শ্রম দিয়ে অর্থ দিয়ে করেছেন, আচ্ছা বলেন তো এটা তার পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব কিনা? জোরে বলেন। 10-এর লাঠি 1-এর বোঝা। 10-এর লাঠি আপনারা সবাই যদি আমাকে এক ঘুষি করে মারেন, আচ্ছা আমি খুঁজে পাওয়া যাবে? জোরে বলেন। সবাই যদি একটা ঘুষি করে আমাকে মারেন, আমার মনে হয় ঘুষি নিয়ে বাড়ি যেতে পারবো না ভাই। সম্মানিত উপস্থিতি, যদি সবাই যদি কিছু টাকা দেন, আমি মনে হয় বাড়ি নিয়ে যেতে পারবো না। জোরে কোন ঠিক কিনা? তাহলে 10-এর লাঠি 1-এর বোঝা, কোরআনের ময়দানে কোরআনের পক্ষে আমরা সবাই থাকতে রাজি আছে কি? হাত তুলে দেখান তো। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমরা সকল কোরআনের পক্ষে থাকবো ইনশাআল্লাহ। এই অবস্থায় আপনারা পকেটে হাত দেন, 100, 200, 400, 500 যে যা পারেন কোরআনের সম্মানার্থে, মাহফিলের সম্মানার্থে আমার কাছে দোয়া দিয়ে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জন্য দোয়া করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে এই টাকা দান করার ওসিলায় আপনাকে আল্লাহ তাআলা কবুল করে, সকল বলি আমিন। একটু সবাই চলে আসেন, দোয়া করি। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা। যে যা পারেন তাই দেবেন, যে যা পারেন সবাই দিবেন, যে যা পারেন সবাই দিবেন। 10 টাকা, 20 টাকা, 30 টাকা, 40 টাকা, 500 টাকা, 100 টাকা, যা পারেন দেন। আলহামদুলিল্লাহ, লা ইলাহা, জোরে লা ইলাহা। আলহামদুলিল্লাহ, 100 টাকা দান করছে, আলহামদুলিল্লাহ, লা ইলাহা। এখনই দোয়া হবে। এই তো আমার এক চাচা 500 টাকা দান করেছে, আল্লাহ পাক এই দানকে কবুল করে, সকল বলে আমিন। আলহামদুলিল্লাহ। এই যে আমার আজকের বিশেষ বক্তা ফয়জুল্লাহ ভাই 100 টাকা দান করেছে, আল্লাহ তাআলা জানে মালে বরকত দিয়ে, সকল বলে আমিন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা। ভিতরে লোক পাঠায়, সবাই আদা করুন। মা বোনদের বলবো, যারা ওখানে দায়িত্ব আছেন, মা বোনদের ভিতর থেকে কেউ যান, মা বোনদের ভিতর থেকে কেউ কালেকশন করেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা। এই তো মারহাবা। আলহামদুলিল্লাহ। মা বোনদের ভিতরে কেউ আদায় করেন, মা বোনদেরকে অনুরোধ করছে ওখানে কেউ আদায় করে এখানে নিয়ে আসেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা। আল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সম্মানিত উপস্থিতি, এখনই দোয়া হবে। আদায় হয়ে গেলে এখানে নিয়ে আসেন, এখনই দোয়া হবে। আলামিন ভাই তার মায়ের জন্য দোয়া চেয়েছে, অনেকেই দোয়া চেয়েছে, আমরা সবার জন্য দোয়া করব, মেহমান হিসেবে দোয়া করব, আমার মামার জন্য দোয়া করব।
আচ্ছা, মামির জন্য দোয়া হবে ইনশাল্লাহ। সম্মানিত উপস্থিতি, মা বোনদের থেকে যে টাকা আদায় হয়েছে এখানে নিয়ে আসেন, এখনো দোয়া হবে। আলহামদুলিল্লাহ, এতক্ষণ পর্যন্ত যে আলোচনা চললো, আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে কবুল করুন, সকলে বলি আমিন। এরকম পরিবেশ, দ্বীনি পরিবেশ, কোরআনুল কারীমের পরিবেশ, শোনার পরিবেশ, এরকম দরকার আছে না নাই? জোরে বলেন। আমি আইনাল ভাইয়ের সাহস দেখে অবাক হয়েছি। এরকম সুন্দর পরিবেশ একাই করছে, আলহামদুলিল্লাহ বলবেন না? দ্বীনি পরিবেশে যেরকম এই যে মামা বলতেছেন, আমাদের কাছে এইভাবে শোনেইনি, কিন্তু তিনি একাই করেছে, আলহামদুলিল্লাহ বলবেন না? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা তার পিতামাতাকে আল্লাহ তাআলা জান্নাতবাসী করে, সকল বলি আমিন। এতিম সন্তান, এতিম মানুষ এরকম ইসলামী জলসা পরিবেশ করেছেন, কোরআনুল কারীমের পরিবেশ করেছেন। আল্লাহ তাআলা কাল কিয়ামতের সময়, ওই মুসিবতের সময় এই মাহফিলকে তুমি তার নাজাতের জন্য জরিয়া হিসেবে কবুল করুন, সকল বলি আমিন। সম্মানিত উপস্থিতি, একটু তাড়াতাড়ি নিয়ে আসেন, একটু জিকির করি লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা। এখনই দোয়া হবে, একটু দ্রুত নিয়ে আসেন, একটু দ্রুত নিয়ে আসেন। লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমার সম্মানিত মা বোনরা আছে, তাদের জন্য দুটো কথা না বললেই না, নাকি? অবশ্যই দরকার। মা বোনদের জন্য জান্নাতে যাওয়া একেবারে সহজ, একেবারে কি? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিরাজের রাত্রে গেলেন, জান্নাত জাহান্নাম দেখলেন, জান্নাতের মধ্যে অধিকাংশ মহিলাদের দেখলেন, যেরকম নাউজুবিল্লাহ। মহিলারা তো জান্নাতে যাওয়া সহজ, কিন্তু জাহান্নামে কেন বেশি গেলেন? এই বিষয় নিয়ে আমার আলোচনা আছে, যদি অন্য কোথাও একদিন দেখা হয়, কথা হয়, ওই দিন আলোচনা করবো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, চারটি কাজ করলে, পাঁচটি কাজ করে আল্লাহ পাক রব্বুল আলামিন মা বোনদেরকে আল্লাহ তাআলা জান্নাত ওয়াজিব করবে। সুবহানাল্লাহ বলেন। কি করবে? জান্নাত ওয়াজিব করবে। এক নাম্বার হলো, মা ও বোনরা সর্বপ্রথম জান্নাতের 8টি কাজের মধ্যে 8টি দরজা তাদের জন্য ঠাস ঠাস করে খুলে যাবে। সুবহানাল্লাহ বলেন। এক নাম্বার হলো 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে মা বোনেরা। 5 ওয়াক্ত কি করবে? কিন্তু নামাজ পড়ে ভাই, কিন্তু এই ওয়াক্তের নামাজ ওই শেষের ওয়াক্ত পড়ে। আসরের নামাজ মাগরিবে যায় অবস্থা, মাগরিবের নামাজ তাহাজ্জুদের সময় পড়ে। জোরে কান ঠিক কিনা? সারাদিন খালি খুশ গল্প, এ পাড়ার গল্প, ও কালা, ওই বুবুর কথা, ওই বুবু, এরকম বলে কি বলে না? আমার মা বোন আমার উপর রাগ করবে, কারণ মা বোনদের তো সত্য কথা বললেই, সঠিক কথা বললেই তিতা লাগে। জোরে কান ঠিক কিনা? মা বোনদের সর্বপ্রথম জাহান্নামে যাওয়ার কারণ হলো তারা এরকম মা বোনদের এক বুবুর কথা আর এক বুবুর কাছে বলে। জোরে কান ঠিক কিনা? বলে, বউ এই কথা অমুকের মেয়ে চলে গেছে, তুই কি জানিস? বউ কারো কাজ করিস নিয়ে তুই জানিস, আর কেউ জানে না। এই বুবু করতে বলার পরে এই বুবু বাড়িতে নাই, জাতি এলাকার যত বুবু আছে সব জেনে যায়। জোরে কান ঠিক কিনা? মহিলাদের পেট বড় থাকলেও কথা হজম হয় না। জোরে কান ঠিক কিনা? আমার বন্ধুগণ, তাহলে 5 ওয়াক্ত নামাজ মা বোনরা ঠিকঠাক পড়বেন, ওয়াক্ত মতো নামাজ পড়বেন। এরপরে শুধু নামাজ পড়ার জন্য আলহামদুলিল্লাহ, কিন্তু 5 ওয়াক্ত নামাজ যথাসময় পড়তে চায় না মা বোনরা। তাদের এক নাম্বার কারণ হলো তারা সংসারে বিভিন্ন রকম কাজ বাজ করে, কি করে না? আপনি একদিন চিন্তা করেন, মাঠের কাজ যদি বলেন যে তাদের পাঠাবেন আর আপনি বাড়ির কাজ করবেন, আপনার মিজাজ গরম হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, তাই 5 ওয়াক্ত নামাজ মা বোনরা 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে পড়বেন। এরপরে 2 নম্বর রমজান মাসে রোজা রাখবেন। সুবহানাল্লাহ বলেন। কোনো মহিলা রোজা কোনো ত্রুটি রাখে না। আপনি বলেন মিরাজের রোজা, শবে বেরাতের রোজা, আশুরার রোজা, যত প্রকার রোজা আছে কোন রোজা মিস করে না। সুবহানাল্লাহ বলেন।
যত প্রকার রোজা আছে সব রোজা তারা করে, কিন্তু নামাজটা একটু এলোমেলো করে ফেলা দেয়। এরপরে 3 নাম্বার হলো কি করতে হবে? স্বামীর খেদমত করতে হবে। এটা তো নাই, জোরে কারণ ঠিক কিনা? আসতে ঠিক বলেন, আগামীকাল অবস্থা খারাপ আছে। তুমি স্বামীর খেদমত ঠিকঠাক করতে চায় না কেন? স্বামীর কাছে বলে দেখেন সারা জীবন সব ঠিকঠাক দিয়েছেন, একটু সুনির থেকে একটু পানি হয়ে গেলে বলে যে আমি বলে তোমার ভাত খেয়ে গেলাম, এরকম বলে কি বলে না? তার অকৃতজ্ঞ হয়, একেবারে অস্বীকার করে, সব কিছু ঠিক আছে, একটু তো একটু নাই হলে বলে যে আমি মার বাড়ি চলে যাবো, তোমার ভাত আরে খাবো না, আর ধৈর্যের বাদ ভেঙে গেছে, এরকম বলে কি বলে না? স্বামীর সঙ্গে বিয়াদবি করবে না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে তার বিশ্বনবীর কন্যা ফাতেমা যখন ঝগড়া করে চলে গিয়েছে মার বাড়ি, বাপের বাড়ি, বিশ্বনবী বুঝতে পেরেছেন আলীর সঙ্গে ঝগড়া করেছে। সুবহানাল্লাহ বলেন। বিশ্বনবী বলল, ও ফাতেমা, তুমি যে রাগ করে এসেছো স্বামীর সঙ্গে, এই অবস্থায় তোমার যদি মৃত্যু হয় আমি নবী তোমার জন্য সুপারিশ করবো না। জোরে করে নাউজুবিল্লাহ। সঙ্গে সঙ্গে কথা শোনার পরে আচ্ছা বলেন তো, কোনো মা কোনো মেয়ে তার মানে পিতার বাড়ি থাকবে? জোরে বলেন। কিন্তু আমরা উল্টা কাজ করি, আমরা বলি আমার মেয়ে যদি রাগ করে চলে আসে, বলে যে ঠিক আছে ওর 14 গোষ্ঠীর ভাত, জেলের ভাত খাওয়াবো, আমার ভাতের অভাব নেই, তুই থাক, এরকম বলে কি বলে না? আচ্ছা বলেন তো, ওই মেয়ে তো পরকিয়া করবে, জোরকার ঠিক কিনা? আমার বন্ধুগণ, তাহলে স্বামীদের খেদমত করতে হবে, সেবা যত্ন করতে হবে। এখানে মা বোনদের অনেক ত্রুটি আছে, মা বোনরা কষ্ট পাবেন না, এটা আসলে সত্য কথা। 4 নাম্বার হলো মা বোনদের এটা নেই বলতে চলে, পর্দা করা মা বোনদের সবচাইতে ফরজ না ওয়াজিব? বলেন তো, না নফল না সুন্নত? এটা হলো ফরজ। নামাজ পড়া যেমন ফরজ, স্বামীর খেদমত করা যেমন ফরজ, রমজান মাসে রোজা রাখা যেমন ফরজ, পর্দা করাও ফরজ। সম্মানিত উপস্থিতি, এগুলো যদি করেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জন্য জান্নাতের দরজা 8টি ঠাস ঠাস করে খুলে যাবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে মা বোনদের জন্য জান্নাতে যাওয়া সহজ না কঠিন? জোরে বলেন সহজ। মা বোনরা, আপনাদের উদাত্ত আহ্বান জানাবো, আপনাদের পায়ে হাত দিয়ে বলবো এই 4টি কাজ করবেন, অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি হযরত আয়েশা সিদ্দিকার মতো মর্যাদা পাবেন। সুবহানাল্লাহ বলেন। হযরত খাদিজাতুল কুবরার মতো সম্মান পাবেন, হযরত আমিনার মতো সম্মান পাবেন, হযরত আশিয়ার মতো সম্মান পাবেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকেই, আমার মা বোনদেরকে হযরতে খাদিজা, হযরতে আয়েশা, হযরতে আমেনা, হযরতে ফাতেমার মতো কবুল করুন। সকল বলি আমিন।